ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ তার পরে বলেছেন ওয়া তাসান্নুউল খালকি, সৃষ্টির জন্য কোনো আমল করা, মানুষের জন্য কোনো আমল করা, আরো বিভিন্ন রকম সৃষ্টি রয়েছে তাদের জন্য কোনো আমল করা, এটা কি শিরকে আসগর। তারপরে বলছে ওয়াল হালিফু বিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো নামে কসম করা, এটা হচ্ছে কি শিরক, আর এটা হচ্ছে ছোট শিরক। কামা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো কসম খেলে ওই ব্যক্তি শিরক করলো। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো কসম খেলে ওই ব্যক্তি শিরক করলো। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে বোঝা যাচ্ছে শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া আপনি অন্য কারো কসম খেতে পারেন না। উদাহরণস্বরূপ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে মায়ের কসম খেয়ে বসে, মায়ের কসম আমি কাজ করিনি, বলে কি বলে না? তাহলে এখানে পাওয়া যাচ্ছে এই ধরনের লোক। আচ্ছা, তো কেউ যদি মায়ের কসম খায় তাহলে ওই ব্যক্তি শিরক করলো, কেউ যদি পিতার কসম খায় তাহলে ওই ব্যক্তি শিরক করলো। নাসাই শরীফে একটি হাদিস পাওয়া যায় যে আগেকার যুগের কিছু সংখ্যক মুসলিম তারা কাবার কসম খেত, কাবার কসম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পরে বলছে যে তোমরা কাবার কসম বলো না, বলো রব্বের কাবার কসম। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, মানে কাবার কসম যদি কেউ খায় তাহলে ওই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হলো। তবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করতে চাই, সেটা হচ্ছে কোরআন মাজিদের কসম করা যাবে কিনা। কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই মতভেদ করেছে। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি একটা স্বতন্ত্র অধ্যায় দান করেছে, যদি কেউ কোরআন মাজিদের কসম খায় তাহলে সেটা জায়েজ রয়েছে, কোরআন মাজিদের কসম খেতে পারেন। কেন? কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, আর সিফাতের আপনি কসম খেতে পারেন। যেমন রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতের নাম, রহমানের কসম খেতে পারেন। যেমন আপনি কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতের নাম, এই নামে আপনি কসম খেতে পারেন। তাহলে যেগুলো আল্লাহর সিফাত ওইগুলো নিয়ে আপনি কসম খান, কোনো সমস্যা নেই। কোরআন মাজিদে যদি আপনি কসম খান কোনো সমস্যা নেই, এখানে গুনাহ হবেন না। তবে যদি আপনি সত্যের উপর থেকে যদি কসম খান তাহলে ঠিক আছে, যদি আপনি মিথ্যা কসম খান তাহলে আপনাকে কাফারা দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, কথাটা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে শিরকে আসগর, কসম করা হচ্ছে শিরকে আসগর।